অন্যদিকে বিজেপির নয়া রাজ্য সভাপতি নিয়ে জোর জল্পনা চলছে। কে হবেন বিজেপির নতুন সভাপতি এই মাসেই হয়তো তা জানা যাবে, আর তাই কোর কমিটির বৈঠকে বঙ্গ বিজেপি। আমরা কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? দেখো, বিজেপির রাজ্য সভাপতি, পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন সে নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। তার কারণ আজ বঙ্গ বিজেপির রাজ্য কোর কমিটির যে বৈঠক, সেই বৈঠক শুরু হয়েছে। বেলা 2টা নাগাদ বৈঠক শুরু হয়েছে, এখনো পর্যন্ত বৈঠক চলছে। বৈঠকে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, বিজেপির অন্যতম পর্যবেক্ষক সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো যারা সাধারণ সম্পাদক রয়েছেন বঙ্গ বিজেপির, তারা উপস্থিত রয়েছেন। কিন্তু দৌড়ে কারা এগিয়ে আছেন কিছু বোঝা যাচ্ছে? দেখো, এগিয়ে রয়েছেন বিজেপির যে সাংগঠনিক যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ভোটাভুটির মাধ্যমেই রাজ্য সভাপতি নির্বাচিত হন। এবং আজই সুকান্ত মজুমদার তার যে ভোটাভুটি বা রাজ্য সভাপতি নির্বাচনের যে নমিনেশন, সেই নমিনেশন ফাইল করতে পারেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং আরো কেউ এই নমিনেশন বা রাজ্য সভাপতি হওয়ার যে নমিনেশন, সেই নমিনেশন দাখিল করেন কিনা সেই বিষয়টি যেমন উল্লেখযোগ্য, ঠিক তেমনই অন্যতম আরো উল্লেখযোগ্য বিষয়, এর আগে যখন দিলীপ ঘোষ তিনি নির্বাচিত হয়েছিলেন রাজ্য সভাপতি, সেই নমিনেশন পর্ব জমা দেওয়ার সময় দিলীপ ঘোষের পাশাপাশি রথীন বোস বলে একজন, তিনিও যে নমিনেশন, সেই নমিনেশন ফাইল করেন। পরবর্তী সময় রথীন বোস তিনি নমিনেশন উইথড্র করেন। এবারও সেই একই পর্যায়ে হয় কিনা, সুকান্ত মজুমদার তিনি থাকবেন আবারও একবার, নাকি অন্য কেউ রাজ্য সভাপতি হবে, সেই বিষয়টি যেমন জল্পনা, ঠিক তেমন এটাই নজর রাখার মতন বিষয়। অনেক ধন্যবাদ সুস্মিতা। অন্যদিকে বসিরহাটে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পর এই কোন্দল। নতুন জেলা সভাপতির নামে পোস্টার পড়লো। বাদুরিয়ায় বিজেপি অফিসে পোস্টার পড়েছে। অনুপমের থেকে আরো ডিটেলে জানবো। অনুপম, কারা এই পোস্টার লাগালো, কিছু জানা গেল? দেখো মিনি, গত পরশুদিন বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি, বিজেপির জেলা সভাপতি ঘোষণা হয়েছে এবং সুকল্যাণ বৈদ্য কে জেলা সভাপতি ঘোষণা করা হয়েছে। এবং তারপরেই গতকাল কিন্তু আমরা দেখেছি বিজেপির বেশ কয়েকজন কর্মী তারা বিক্ষোভ দেখিয়েছে। এবং আজকে সকালে কিন্তু বাদুড়িয়া, যেখানে এই সুকল্যাণ বৈদ্যর বাড়ি, তার পাশে যে বিজেপির পার্টি অফিস, বিজেপির পার্টি অফিসে বড় করে বেশ কয়েকটি পোস্টার লাগানো ছিল, যেখানে পরিষ্কার ভাবে লেখা ছিল এই মিথ্যাবাদী, টাকা এসবের সঙ্গে তুলনা করা হয়েছিল সুকল্যাণ বৈদ্যকে। এবং সুকল্যাণ বৈদ্যর নামকে বিকৃত করে অকল্যাণ বৈদ্য লেখা ছিল। এবং এই সুকল্যাণ বৈদ্যের জন্য দলের সাংগঠনিক ক্ষতি হবে, এই সুকল্যাণ বৈদ্যকে আমরা চাই না, আমরা মানি না, সুকল্যাণ বৈদ্যকে পাল্টা যাবে, এমন ভাবেই কিন্তু লেখা ছিল সেই পোস্টারে। যদিও বিজেপি কর্মীরা তড়িঘড়ি সেই পোস্টার ছিঁড়ে ফেলে দেয়। এরপর আমরা সুকল্যাণ বৈদ্যের সঙ্গে যোগাযোগ করলে তিনি কিন্তু এই পোস্টারকে কিন্তু গুরুত্ব দিতে না, তিনি বলেন বেশ কয়েকজন তারা তৃণমূলের সঙ্গে আঘাত করে বিজেপিকে বদনাম করার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে। এর জন্য দলের বা সুকল্যাণ বৈদ্যের কোন রকম সমস্যা বা কোন রকম দলের কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ অনুপম। যে পরিমাণ মানুষের কর্মী কার্যকর্তাদের কাছ থেকে আমি সাড়া পাচ্ছি, এক দুজন কোথায় কি করলো না করলো সেটা আমার কাছে বিশেষ গুরুত্বের কোনো বিষয় না। আর এটা তো একদম এইগুলো যারা রাজনীতির ব্যবসা করে, টিএমসির দালাল। আমার মতে মানসিকভাবে প্রতিবন্ধী একজন মানুষ তিনি, এবং তার এক দুজন চেলা চামুন্ডা পেড টাকা পয়সা নিয়ে তার সঙ্গে থাকে, তারা মিলে যে কাজ করছে রাতের অন্ধকারে। বসিরহাটেও বিজেপির গোষ্ঠী কোন্দল। নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরেই ফের কোন্দল। কাছারিপাড়ায় অবস্থান বিক্ষোভ বিজেপিরই একাংশের। দলেরই নেতার দাবি 26টা আসনও পাবে না বিজেপি। আর এই নিয়ে কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, বিজেপির নেতা তিনিই বলছেন এই কথা, কি বলছে তাহলে জেলা নেতৃত্ব? একদম, দেখো 26টি আসনও পাবে না রাজ্য বিজেপি, এমনটাও কিন্তু বললেন। কে বললেন? বিজেপিরই এক নেতা, সক্রিয় নেতা দীপক সরকার, সে রাজ্য বিজেপি বাঁচাও কমিটি, তিনি সাধারণ সম্পাদক। ফলে তিনি বলছেন যে 26টি আসনও পাবে না। তার কারণ, যেভাবে নতুন ভাবে সভাপতি নির্বাচন হয়েছে, যাদের একাধিক দুর্নীতি রয়েছে, যারা মানুষের সঙ্গে মেশে না, তারাই শুধু অর্থের বিনিময়ে তারা কিন্তু এই ধরনের সভাপতি পেয়েছেন। ফলে এই ধরনের সভাপতি পেলে 26টি
আসনও পাবে না, এমনটাও হুঙ্কার দিয়ে রাখলেন। কিন্তু এই যেভাবে বিজেপির কনভেনার যে বলছেন 26টি আসন পাবে না, অন্যদিকে সেই অর্থাৎ যে নেতার নামে এই বলছেন সুকল্যাণ বৈদ্য, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি আর পশুধাবী, তিনি কোনো গুরুত্ব দিতে চাইছেন না। তার কারণ তিনি একাধিকবার রাজ্য জেলা স্তরে নেতাদেরকে এই ধরনের অপকর্ম বা ধরনের পোস্টারিং করেছে আগেও, কিন্তু ফলে তাকে কোনো গুরুত্ব দেওয়া দরকার নেই। কিন্তু যেভাবে এই রাজ্য বিজেপি রাজ্য জেলা সভাপতি নির্বাচন হবার পরই কিন্তু যেভাবে একেবারে প্রকাশ্যে কখনো পোস্টার কখনো বা অবস্থান মঞ্চ শুরু হয়েছে বিজেপির একাধিক জায়গায়, ইতিমধ্যে কিন্তু এই 26টি আসন পাবে না বলে হুঙ্কার দিয়ে রাখলেন, জানি ইতিমধ্যেই পাত্র দিতে চাইছেন না বর্তমান জেলা সভাপতি। ধন্যবাদ জিয়াউল। যে পদ্ধতিতে মণ্ডল সভাপতি নির্বাচন হলো তাতে জল মেশানো, 31টা মণ্ডলের ভিতরে 16টা ওরা দেখিয়ে ওই জেলা সভাপতি নির্বাচন করছে, এটা 6টা অ্যাকুরেট নেই। এবং যে পদ্ধতিতে রুদ্ধদ্বার কক্ষে জেলা সভাপতি নির্বাচন হয়ে গতকালকে প্রকাশ হলো, এর তীব্র ধিক্কার প্রতিবাদ জানাই। আমাদের বিজেপির ভিতরে কতিপয় গোষ্ঠী দুষ্টু চক্র ধ্বংসকারী, তারা এই গোষ্ঠীতন্ত্রের বিজেপিকে শেষ করতে চলেছে। বর্তমান যে সভাপতির নাম ঘোষণা হয়েছে গতকালকে, বিনা ইনকামে সে কিন্তু লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্সের অধিকারী। দীপক সরকার এর আগে যে কটা মন্ডল সভাপতি হয়েছে, রাজ্য সভাপতি হয়েছে, প্রত্যেকটা রাজ্য সভাপতি সবার এগেনস্টে বলে। তো দীপক সরকারের মানে রাজ্যে একটা কি বাঁচাও কমিটি না কি সব করেছে, তো দীপক সরকারের কথা ভ্যালুলেস। ওর কোনো মানে আমি ওর কোনো পাল্টা মন্তব্য করতে চাই না। আর্থিক প্রতারণায় ধৃত বিজেপি নেতা গ্রেফতার। বনগাঁ জেলা বিজেপির কোষাধ্যক্ষ চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার। অনিরুদ্ধর থেকে আরো ডিটেলে জানবো। অনিরুদ্ধ, ঠিক কি অভিযোগে গ্রেফতার করা হলো এই বিজেপি নেতাকে? দেখো মিমি, উত্তর 24 পরগনার বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির কোষাধ্যক্ষ এবং যিনি অফিস সেক্রেটারি বলে দাবি করা হচ্ছে, এই লক্ষণ ঘোষকে গত মঙ্গলবার বনগাঁ থানার পুলিশ গ্রেফতার করে। পুরনো একটি মামলা অর্থাৎ 2018 সালের আর্থিক প্রতারণার মামলাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এবং তিনি চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল বলে অভিযোগ জানিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস অভিযোগ করেছেন যে এই বিজেপি নেতা তোলাবাজ নেতা এবং বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির অনুগামী বলেও তিনি দাবি করেছেন। এবং এই বিজেপি নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ আছে। তারপরে 26-এর ভোটের আগে রদবদল তৃণমূলের সংগঠনে। পারফরমেন্সের ভিত্তিতে জেলায় জেলায় রদবদল। ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভুতুরে ভোটার ধরতে আরও তৎপর হওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। তার আগে শনিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে সাংগঠনিক রদবদলের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বৈঠকে অভিষেক বলেন, 24-এর ভোটে যেসব বিধানসভা কেন্দ্রের 70% বুথে তৃণমূল পিছিয়ে, সেখানকার বুথ এবং অঞ্চল সভাপতি বদল করা হবে। আগে জেলা স্তরে বদল হবে, তারপরে বাকি বদল হবে। পারফরমেন্সের ভিত্তিতেই সংগঠনে রদবদল হবে। 26-এ ভোটের আগে তৃণমূলের আতস কাছে 24-এর অঙ্ক। লোকসভা ভোটের ফল পর্যালোচনা করে কোমর বেঁধে ময়দানে নামার পরামর্শ দিয়েছেন অভিষেক। এদিন ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, 21 এবং 24-এর ভোটে তৃণমূল হেরেছে এমন বুথে বেশি করে নজর দিতে হবে। যে বুথে তৃণমূল 50 ভোটে পিছিয়ে বা হারের ব্যবধান বেশি, সেই বুথ চিহ্নিত করতে হবে। বিপুল সামাজিক পরিষেবা পাওয়ার পরেও হারার কারণ কি, সেই কারণ খুঁজে ওই বুথের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। ভোটার তালিকায় কারচুপির ভুরি ভুরি অভিযোগ, এ নিয়ে আগেই সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই তৃণমূলের নেতাকর্মীরা। এবার তা নিয়েই কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 দিনের মধ্যে ভোটার লিস্ট যাচাইয়ের জন্য কমিটি তৈরি করবেন জেলা সভাপতিরা। জেলা সভাপতি ও চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদ সভাধিপতি, কর্মাধ্যক্ষ, কাউন্সিলর, পুরপ্রধানদের নিয়ে তৈরি হবে কমিটি। জেলা স্তরের পাশাপাশি ব্লক এবং টাউনেও কমিটি তৈরি হবে। 21 থেকে 27 মার্চের মধ্যে ব্লক এবং টাউন কমিটি তৈরি করতে হবে। ভুয়ো ভোটার মনে হলে সঙ্গে সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নিতে হবে। নাম বাদ দিতে হবে। কমিটির সদস্যরা সারা বছর ভোটার তালিকা যাচাইয়ের কাজ করবেন। সারা বছর ভোটের কাজ করার জন্য ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার তৈরি করা হবে।
ব্লক অঞ্চল ওয়ার্ডে ইলেকটোরাল রোলের কাজ হবে। এটা প্রশাসনিক পদ নয়, দলের পদ। গত মাস থেকে ভোটার তালিকায় বাড়তি নজর দিয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি করে মহারাষ্ট্র এবং দিল্লি বিধানসভা ভোটে জিতেছে বিজেপি। সেই প্রসঙ্গ টেনে এদিন অভিষেক বলেন, অরবিন্দ কেজরিওয়াল 4,000 ভোটে হেরেছেন। তার বিধানসভা কেন্দ্রে 35,000-এর ভোটারের নাম বাদ গেছিল। বিষয়টি ভোটের পরে আম আদমি পার্টির নজরে আসে। তৃণমূল সেই কারচুপি ধরে ফেলেছে। বাংলায় 25 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে নতুন 25 লক্ষ নাম যোগ করার ছক কষেছে বিজেপি। ভারতের গণতন্ত্র অবরুদ্ধ, নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশে বাংলার ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করেছে বিজেপি। আমরা এই পরিকল্পনা সফল হতে দেব না। বাংলা লড়বে, বাংলা জিতবে। জনপ্রতিনিধিদেরকে আরো একবার সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষের চাহিদা বুঝে নিয়ে জনসংযোগ করার উপায় বা ঠিক কি কাজ করতে হবে সেই বার্তাই সাংগঠনিক বৈঠকে দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।